দ্বিতীয় হিজরির 17 রমজান মদিনা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদরের প্রান্তরে প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম আর মক্কার কুরাইশ বাহিনী। কুরাইশদের নেতৃত্ব ছিল আবু জাহেলের হাতে, যে আবু জাহেল ইসলামের জন্মলগ্ন থেকে চেষ্টা করে আসছে এই সত্য দিনকে গলা টিপে হত্যা করতে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো অপচেষ্টা আলোর মুখ দেখেনি। অবশেষে নবুওয়াতের 15 বছর পর বদরের প্রান্তরে সে মুসলিম ফৌজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় 1000 কুরাইশ যোদ্ধাকে। সহস্র সেনার এই উপস্থিতি দেখে আবু জাহেলের বুক সেদিন গর্বে ফুলে উঠেছিল। সে জানত না মৃত্যুই তাকে এই রুক্ষ ময়দানে ডেকে এনেছে। মুশরিক বাহিনীতে উপস্থিত ছিল ইসলামের আরেক দুশমন উতবা ইবনে রাবিয়া। আবু জাহেলের সাথে মত পার্থক্য থাকা সত্ত্বেও উতবা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল মূলত নিজের অহংকারের কারণে। বীরত্ব আর সাহসিকতায় সে নিজেকে আবু জাহেলের চেয়ে সেরা প্রমাণ করতে এখানে এসেছিল। ময়দানে উপস্থিত ছিল আরেক কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফ। সেই উমাইয়া যে ইসলাম গ্রহণের অপরাধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করেছিল আর তাকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়েছিল। হিজরতের রাতে আবু জাহেল, উতবা আর উমাইয়া সহ যে 14 জন বিশিষ্ট কুরাইশ নেতা আল্লাহর নবীকে হত্যার নীল নকশা এঁকেছিল, তাদের মধ্যে 11 জনই উপস্থিত ছিল বদরের ময়দানে। এদিকে মুসলিম শিবিরে উপস্থিত ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দুই সিংহ, ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন আবু ওয়াক্কাসের মতো অগণিত মৃত্যু ভয়হীন মর্দে মুজাহিদ। উপস্থিত ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো সাহাবীরা, যারা নিজেদের শরীরে তখনও বয়ে বেড়াচ্ছিলেন কুরাইশদের অত্যাচারের দগদগে ক্ষতচিহ্ন। বদর ছিল এমন এক যুদ্ধ যেখানে প্রতিপক্ষের অধিকাংশই ছিল নিজেদের আত্মীয় স্বজন।